সোহাইবের সাথে আমার অনেক আগ থেকে পরিচয়, আমার একটা ছোট ভাই। তো যখন দোকান দেয় তখন শুরু থেকে আমি এখানের কফি চা প্রায়গুলো আমি নিয়মিত এখানেই খাই চা। এখানে একটা কফি হয়, খুব চমৎকার একটা কফি হয়। হ্যাঁ, তো কফি খাওয়ার পরে কইলাম যে এবার চা খাওয়ার। এতদিন পর্যন্ত একটা চা খাইছি, আজকে আরেকটা খাইছি। আরো 2-3 আইটেমের চা নাকি আছে, সিরিয়ালে ওডিও খাবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি দোকানের শুরু থেকে নিয়ে এখানে চা খাই। পূর্বে অন্য অন্য দোকানে খাইতাম, কিন্তু এই সব খন্দকারের দোকান হওয়ার পর থেকে আর অন্য দোকানে চা খাওয়া বন্ধ, এখানে খাই। এখানকার চাটা আর 10টা দোকান থেকে অনেক ভালো। আলহামদুলিল্লাহ, অন্যান্য দোকান থেকে সুস্বাদু এবং মান ভালো, মানে ভালো এবং সিস্টেম ক্যাটাগরি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আদর্শিকভাবে এখানে এগুলো চা বিতরণ করা হয়। প্রাথমিক শিক্ষা শুরু করে মুরাবাদ ইসলামের ফজিলুল মাদ্রাসা থেকে ছোটকাল থেকে সরাইত পর্যন্ত পড়াশোনা করছি। তারপর হেদায়া থেকে দাওরা হাদিস পর্যন্ত বুররা মাদ্রাসা পড়াশোনা করছি। তারপর বিভিন্ন জায়গায় খেদমত করছি, পাশাপাশি প্লাস সৌদি আরব সফরে গিয়েছিলাম, কয়েক মাস ছিলাম। তো পরবর্তীতে কালচারে আমি দেশে চলে আসি। আসার পরে আমরা নিজস্ব একটা মার্কেট দিই, যৌথ উদ্যোগে আমাদের ভাই সহ। তো এখানে আমি নিজের উদ্যোগে একটি কফি হাউস দিয়েছি, যেটা নাম দিয়েছি খন্দকার কফি হাউস। লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানার অন্তর্গত সরাফতি ফদুয়ার বাজার খন্দকার মার্কেট। এখানে আমি এটা দেওয়ার মূল উদ্দেশ্য মাকসাদ হচ্ছে, আমরা আলেম যারা আছি, দিনের মাকাজে থাকি, দিনের পরিবেশে থাকি, আমরা কোথাও সুন্দর পরিবেশে আমরা চা খেতে পারি না অথবা কফি খেতে পারি না। যারা আমাদের তাবলিগ পছন্দ করে, আলেম পছন্দ করে, অথবা দিনের মার্কাজে চলাফেরা করে, ওলামাই কেরামের তত্ত্বাবধানে থাকে, দেখা গেছে তারা সুন্দর পরিবেশে ওলামাই ঘরোয়াভাবে চা খাওয়ার পরিবেশ নেই কোথাও। বিভিন্ন প্রকারের অনৈতিক অসামাজিক কথাবার্তা হয়, এগুলো থেকে কলহ থেকে মুক্ত হওয়ার জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি, যেটা দিয়েছি আমি একটা কফি হাউস দিয়েছি, প্লাস আমাদের আড্ডাখানা ওলামাই কেরামের। তো এখানে আলহামদুলিল্লাহ 10 প্রকারের চায়ের আইটেম আমি জানি। তার মধ্যে ওলামাই কেরাম বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার অফিসিয়ালি লোক এখানে আইসা বিভিন্ন প্রকারের চা কফি খায়। আসলে আমার মুখ থেকে শোনাটা প্রশংসনীয় না, কাস্টমারের রিভিউ হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পাশে পর্দার ব্যবস্থা আছে, যদি কোনো ফ্যামিলি চায় যে সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে কফির ব্যবস্থা অথবা বিভিন্ন আইটেমের চায়ের ব্যবস্থা করার জন্য অবশ্যই সর্বোত্তম আমি খেদমত করার চেষ্টা করবো। আর বিশেষত ব্যবসা নেওয়ার উদ্দেশ্য হলো, খেদমত আমার কাছে অপছন্দনীয় না, খেদমতও ভালো, কিন্তু আমি চাই যে খেদমতের পাশাপাশি ভালো একটা উদ্যোক্তা হওয়া। প্রত্যেকটা আলেমেরে আমি মনে করি যে খেদমতের পাশাপাশি ভালো একটা উদ্যোক্তা হওয়া, শুধু খেদমতের উপরে নির্ভরশীল না হওয়া, এটাই আমার কাম্য। আশা করি ইনশাল্লাহ আমার কথা সবাই বুঝতে পারবেন। আর যদি কথার মধ্যে কোনো লুকোচুরি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি রাখবেন। এটা তো গ্রাম সাইড, দুইটা চা সবচেয়ে বেশি ফেভারিট। তার মধ্যে একটা হলো তেঁতুলের চা, একটা হলো দুধ চা। আর যেটা আজকে আপনাদেরকে খাওয়াইলাম ওটা হলো মালাই চা। সাধারণত গ্রামে 10 টাকার চাটা চলে, এই কারণে মালাই চাটা বেশি একটা খায় না, কিন্তু পছন্দনীয়। হয়তো সবাই খায় নাই, খাইলে অবশ্যই পছন্দ করবো। কফি আছে, ব্ল্যাক কফি আছে, মালাই কফি আছে, আমি 3 প্রকারের কফি আছে এখানে, কোল্ড ড্রিঙ্ক কফি আছে, তারপরে চা আছে 8-10 প্রকারের চা আছে।